আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন পাখির রান্নাঘর। আজকে আমরা রান্না করব সোনালী মুরগির রোস্ট। সেই জন্য আমি প্রায় 700 গ্রাম ওজনের একটি সোনালী মুরগি নিয়েছি এবং সেটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমরা একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটো করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে লবণ, ঝাল সব ধরনের মশলা সুন্দর করে ঢুকে যায়। এই রোস্ট রান্নাটা পুরোটা দেখতে হবে, কারণ এই রোস্ট রান্নার মধ্যেই আছে একটা টুইস্ট, যেটা আপনারা না দেখলে মিস করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টুকরা লেবুর রস। এবং স্বাদ মতো লবণ। জাস্ট এটা ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট, যাতে এই লবণটা প্রপারলি ওই ফুটো করা জায়গাগুলোতে সুন্দর করে ঢুকে যায়। এর পর্যায়ে সুন্দর করে মাখিয়ে আমরা এটা রেখে দেব। সময় স্বল্পতার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমরা আগে একটি তাওয়া গরম করে তাতে তেল দিয়ে এক পিঠ আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি এ পর্যায়ে উল্টে নিব। ভালো করে রোস্টটা ভেজে নিয়ে এপিট ওপিট করে যে জায়গাগুলোতে ভাজা হয়নি মনে হবে সেগুলো আবার একটু ধরে রেখে একটু ভেজে আমি সুন্দর করে একটা পাত্রে তুলে নিলাম। অবশিষ্ট তেল আমরা ফেলবো না, এই তেলটা আবার আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছিলাম এবং যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে রেখেছিলাম। তাতে এখন আমরা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। সুন্দর করে এগুলো আমরা নেড়ে নেব। কাঁচামরিচ বাটা আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। প্রত্যেকটা উপকরণ যেন মিশে যায়, সেজন্য নাড়াটা খুব ইম্পর্টেন্ট। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আবার নাড়ব আমরা। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। বাদাম বেটে রেখেছিলাম আমরা, বাদাম বাটা আর টক দই। আগে আমরা টক দইটা দিয়ে দিব, তারপর টমেটো সস 1.5 চামচের মতো দিয়ে দেবো। বাদাম বাটা দিয়ে দিলাম।
প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরই সুন্দর করে নাড়তে হবে। রোস্ট রান্নাটা নির্ভর করে অনেকাংশে এই যে মশলা কষানোর উপর। যত বেশি মশলা সুন্দর করে কষানো হবে রোস্টের স্বাদ তত বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে দিব আমরা 1 চা চামচ মাংসের মশলা। এটা যে কোনো মাংসের মশলা দেওয়া যেতে পারে। আমি আজকের আমার রোস্টের রান্নায় কোনো রকম রোস্টের আলাদা মশলা যে প্যাকেট আছে ওটা ইউজ করিনি। ঘরোয়া উপকরণ দিয়েই আমি রোস্ট আজকে রান্না করছি। সুন্দর করে নেড়ে চেড়ে আমরা মশলাটা সুন্দর করে আবার কষাবো। হাফ চা চামচ চিনি দিলাম আমরা। সুন্দর করে আবার নাড়ব। আমরা এই রান্নাটাতে কোনো রকম পানি ব্যবহার করব না। সম্পূর্ণ রান্নাটা হবে গরুর দুধের। আমরা এই পর্যায়ে দিব 1.5 চা চামচ আদা। এ পর্যায়ে আমরা দিব 1.5 চা চামচ গরম মশলা আর জিরা বাটা। সুন্দর করে নেড়ে নেব। বাটা মশলার স্বাদে রান্না অনেক সুন্দর হয়। এরপর দিয়ে দেব 1 পোয়া গরুর দুধ। সুন্দর করে আমরা নেড়ে নেব। তারপর আমরা রোস্টগুলো দিয়ে নিব এবং নাড়াচাড়া করতে থাকবো। এখনই সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে বেরেস্তা করা একটা বাটিতে আমি তুলে রেখেছিলাম, সেটার উপর পাউডার দুধগুলো দিয়ে নিব। তারপরে 1 চা চামচের মতো ঘি দিয়ে নিব। এই 3টা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মাঝে মাঝেই রোস্টটা নেড়ে দিয়েছিলাম এবং ঢাকাও দিয়েছিলাম। এই পর্যায়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব। এবার যে 3টা উপকরণ একসাথে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেগুলো সুন্দর করে দিয়ে দেব।
নাড়া দিয়ে নেব যাতে সেটা সুন্দর করে সব জায়গায় মিশে যায়। এইটা দিলে রোস্টের এক্সট্রা একটা ফ্লেভার কাজ করে, খুব সুন্দর সুঘ্রাণ বের হয়, টেস্টটাকেও অনেক বাড়িয়ে দেয়।